হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম একটা নতুন পদ নিয়ে, নতুন গল্প নিয়ে। আজকের পদটি একটি বাঙালি এবং পাঞ্জাবি খাওয়ার ফিউশন। আজকে শনিবার আর ভাবলাম কি বানাই, তো ঠিক করলাম পিস পোলাও আর চিকেন বাটার মশালা বানাবো। দুটো একদম আলাদা, পিস পোলাও বাঙালি খাওয়ার আর চিকেন বাটার মশালা পাঞ্জাবি ডিশ। তো আজকে তোমাদের সাথে চিকেন বাটার মশালার রেসিপিটাই শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। আজকে আমি 600 গ্রাম চিকেনের বাটার মশালা বানাবো। সেই অনুপাতে একটা স্মুথ পেস্ট করে নেওয়ার জন্য 1 ইঞ্চি আদা কুচি করে নিলাম, তার সঙ্গে নিলাম 6 থেকে 7 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এই স্মুথ পেস্টটা দিয়ে চিকেনটাকে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রাখতে হবে। তোমরা চাইলে কিন্তু ওভারনাইটও ম্যারিনেট করতে পারো, সেক্ষেত্রে রান্নার টেস্ট আরও ভালো হয় আর মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি এখানে একটু সরষের তেল দিয়ে নিলাম। মশলাটা গ্রাইন্ড করে নিয়ে একবার চেক করে নিতে হবে যেন কোনো দানা না থাকে, স্মুথ পেস্টই যেন হয়। মশলাটা একটা বাটিতে নামিয়ে নেব আর গ্রাইন্ডারের বাটির গায়ে লেগে থাকা মশলাগুলি জল দিয়ে কাচিয়ে নেব, এতে মশলা নষ্ট হয় না। এরপরে একটা ছোট বাটিতে একটু টক দই ফেটিয়ে নেব। টক দই ফেটানোর সময় অবশ্যই একটু চিনি দিয়ে ফেটাবো, তাহলে পরে টক দই ছানা কেটে যায় না। এখানে আমি মাংসের পিসগুলোর গায়ে ছুরি দিয়ে কাট করে নিয়েছি, যাতে ম্যারিনেশনের সময় মশলা ভালো মতন মাংসের গায়ে ঢোকে। এবারে দিয়ে নিলাম আদা রসুন লঙ্কার পেস্টটা আর তার সাথে দিয়ে নিলাম ফেটানো টক দইটা। এর সাথে দুটোই মশলা যাবে, সেটা হচ্ছে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে এভারেস্টের কাশ্মীরি লাল ইউজ করেছি। এতে ঝাল খুব বেশি হয় না, কিন্তু খুব সুন্দর একটা রং আসে। 1 চা চামচ নুন আর 1 চা চামচ চিনি দিয়ে এবার মাংসটা ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য এটাকে সেট হতে দেব। আধ ঘন্টা মাংসটা ম্যারিনেট করে এবার রান্নাটা আরম্ভ করছি। কড়াইয়ে দিয়ে নিলাম কিছুটা বাটার। এর মধ্যে দেব 3টে কাঁচা পেঁয়াজ একটু ডুমো ডুমো করে কেটে নেব আর 3টে টমেটো আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন। আর দিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা। এর সাথে দিলাম 6 থেকে 7 কোয়া রসুন। 1 ইঞ্চি মতন আদাকে ছোট ছোট টুকরো করে নেব আর এর সাথে দেব 100 গ্রাম মতন কাজু বাদাম। এবারে কিছু গরম মশলা এতে অ্যাড করব। একটা জয়িত্রীর ফুল, 4 থেকে 5টা সবুজ এলাচ, অল্প পরিমাণে দারচিনি, 6 থেকে 7টা লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ, 1 চামচ সাদা জিরে। সমস্ত উপকরণগুলো ভালো করে এবার নেড়ে নেব। তেজপাতাটা আগে দিতে ভুলে গেছিলাম, একটা তেজপাতাকে একটু টুকরো করে নিয়ে নেব। এবারেতে অ্যাড করলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলাকে ভালো মতন মিশিয়ে নিয়ে একটা লিড চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিতে হবে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। 2-3 মিনিট ভাপানোর পরে মশলাটা আরেকবার ভালো মতন কষিয়ে নিতে হবে একটা স্প্যাচুলার সাহায্যে। তারপরে একটু জল দিয়ে নিতে হবে যাতে মশলাটা ভালো মতন সেদ্ধ হতে পারে, কারণ এটার একটা স্মুথ পেস্ট আমার দরকার, যেটা চিকেন বাটার মশালার মেইন গ্রেভি হবে। মশলাটা আমার হয়ে গেছে, এবারে একটা পাত্রে ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। মশলাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি এখানে ম্যারিনেটেড চিকেনগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে নেব একটু বাটার, তারপরে একটা একটা করে চিকেনের পিস কড়াইতে দিয়ে নেব। সমস্ত চিকেন কড়াইতে দেওয়ার পর ভালো করে রোস্ট করতে হবে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে, না হলে চিকেন জল ছেড়ে দেবে, রোস্টের টেক্সচারটা আসবে না। আমি এখানে একটা চারকোল ব্যবহার করলাম। চারকোলটা আগুনে তাতিয়ে নিয়ে একটা স্টিলের পাত্রে চারকোলটা রেখে ফ্রাইড চিকেনের পাত্রে ভালো মতন মাঝ বরাবর বসিয়ে 1 চা চামচ ঘি দিয়ে
একটা লিড দিয়ে চেপে রাখতে হবে। এতে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পুরো চিকেনটাতে ছড়িয়ে যাবে। 1 থেকে 2 মিনিট রাখার পরে চারকোলের বাটিটা সরিয়ে নেব। ইতিমধ্যে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। যতটা গ্রেভি থাকবে সেটাও কিন্তু এই মশলার সাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কিরকম টেক্সচারটা এসছে, এতটাই স্মুথ করে এটা পেস্ট করতে হবে। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাও কাদের কাদের চিকেন বাটার মশলা খুব প্রিয় আইটেম, আর তোমরা কিসের সাথে খাওয়া পছন্দ করো। আমরা আজকে চিকেন বাটার মশলাটা পিস পোলাও দিয়ে ট্রাই করছি। জেনারেলি এটা রুটি, কুলচা, নান কিংবা লাচ্ছা পরোটার সাথে খুব ভালো যায়। এই স্মুথ পেস্টটা যেটা করেছিলাম ওটা একটু জল দিয়ে পাতলা করে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, যাতে কোনো দানা থেকে থাকলে সেটা আলাদা করা যায়। এবার কড়াইতে একটু বাটার মেল্ট করে নিলাম আর স্মুথ পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম। এবার বাটারের সাথে এটা ভাজতে থাকতে হবে। একটা স্প্যাচুলার সাহায্যে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে আমি অ্যাড করলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সেটা ভালো করে মশলার সাথে মেশাতে থাকতে হবে। বন্ধুরা আমি রান্নাটা পুরো বাটারেই করছি, তোমরা চাইলে সাদা তেল আর বাটারের কম্বিনেশনেও করতে পারো। এবার দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে হলুদ গুঁড়ো মিশিয়ে নেওয়ার পর দেখবে আস্তে আস্তে গ্রেভির কালারটা চেঞ্জ হচ্ছে। এভাবে 2-3 মিনিট ফোটাবার পর আস্তে আস্তে মাংসগুলো অ্যাড করতে থাকলাম। সবকটা চিকেন গ্রেভিতে অ্যাড করে একটা স্প্যাচুলার সাহায্যে 2 থেকে 3 মিনিট ভালো করে গ্রেভি আর চিকেন মিশিয়ে নিতে হবে, যাতে চিকেনের ভেতরে মশলা সমানভাবে ঢোকে। এবার এতে অ্যাড করলাম আমুলের ফ্রেশ ক্রিম। বন্ধুরা চিকেন বাটার মশলা রান্নার ক্ষেত্রে ফ্রেশ ক্রিম কিন্তু ম্যান্ডেটরি। যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে যে কোনো ফুল ক্রিম মিল্কের দুধের স্বর তোমরা ব্যবহার করতে পারো। চিকেন রোস্ট করার পরে যে এক্সট্রা গ্রেভিটা ছিল সেটা এই পর্যায়ে অ্যাড করে নিলাম। এরপরে লিড চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট গ্রেভিটা ফুটতে দিতে হবে। বন্ধুরা আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। 2-3 মিনিট বাদে লিডটা তুলে ভালো করে স্প্যাচুলার সাহায্যে আরেকবার মশলা আর চিকেন নেড়ে নিয়ে গরম গরম পরিবেশনের পালা। তোমরা চাইলে একটু কাসুরি মেথি আর বাটার উপর দিয়ে ছড়িয়ে রান্না শেষ করতে পারো। বন্ধুরা আজকের রান্না এই পর্যন্তই। আবার নতুন দিন নতুন গল্প নিয়ে নতুন রান্না নিয়ে দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই।